আমাদের শিক্ষাক্ষেত্রে যেমন আমি বলি, আমাদের যেমনে এক আমাদের স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়, মিরন জিলা প্রাথমিক বিদ্যালয়। সেখানে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত। তো এই পর্যন্ত আমরা যখন পড়ালেখা করে নেই, শেষের পর যখন আমরা প্রাইভেট স্কুল বা সরকারি বিদ্যালয়ে যখন আমরা চান্স মানে নেই, সেখানে আমাদের মধ্যে কি দেওয়া হয়? যেমনি আমরা ৩০ জন বা ৫০ জন বা আরো বেশি ২০০ ই ধরেন, যেমনি ছেলে-মেয়ে আছি। আমরা যখন সরকারি আরমারিটোলার কথাই বলি, আমাদের এখানে আরমারিটোলা কিন্তু আমাদের অনেক বিখ্যাত এবং পুরানো স্কুল। হ্যাঁ? এটা গভর্নমেন্ট হাই স্কুল। গভর্নমেন্ট হাই স্কুলে যখন আমরা অ্যা আবেদন করি, সেখানে দেখা যায় যে অন্য জায়গা থেকে তো সুপারিশ আইসা মানে সেখানে শিক্ষার ক্ষেত্রে তারা চান্স পায়। কিন্তু আমাদের মধ্যে দেখেন ২ জন বা ৪ জন এইরকম করে নেওয়া হয়। আর যেহেতু আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে আমরা সরকারি কিন্তু বিদ্যালয়ে পড়তে এখনো মানে সক্ষম হই নাই। হলে ২-১ জন। আর মানে প্রাইভেট যেসব বিদ্যালয় আছে সেখানে আমরা টাকা দিয়ে মানে আমাদের বাচ্চাদেরকে মানে আমাদের ভাই-বোনরা পড়ালেখা করছে। হ্যাঁ, এক এখন আছে ২-১ জন আছে ঢাকা ভার্সিটিতে তারা পড়াশোনা করতেছে। কিন্তু তেমন মানে আমাদের যখন এপ্লাই করতে যাই তখন আমাদেরও সিট পাওয়া যায় না সেখানে। আমার একটা বোন আছে, তিনি মানে সায়েন্স নিয়ে পড়েছেন। তো উনার কিন্তু সবই জিপিএ ৫। তার নাম্বার মেধাবী ছাত্র। হ্যাঁ? যখন তিনি অ্যা ঢাকা ঢাকা মেডিকেলে তিনি পরীক্ষা দেয় ডক্টরের জন্য। তার কিন্তু অ্যাডমিশন হয়ে যায়। কিন্তু ওয়েটিং এ রেখে তাকে বলা হয়েছে যে আ আ মানে ফোন করছে যে, আপনি আপনার মেয়ে তো অ্যাডমিশন হয়েছে কিন্তু অ্যাডমিশনের এত টাকা লাগবে।" মানে এত টাকার কথা বলেছে যা আমরা স্বপ্নেও কখনো ভাবিও নাই, দেখিও নাই। তখন আমার মামা একটা কথা বলল যে, "স্যার, আমি অনেক খুশি হয়েছি আমার মেয়ে সেখানে মানে পরীক্ষাটা পাস করছে। যেহেতু আপনারা ওয়েটিং এর সিটের কথা বলেছেন, তো সিটের কথা তো যে টাকার আয় বলেছেন আমরা তো কখনো এই টাকা দেখি নাই। তো আমি দিব কিভাবে?" তো সেই সময় মানে আমার মামা মনটা খারাপ করলো। আমিও কান্না করলাম। আমার বোনও কান্না করতেছিল যে, এত পড়াশোনা করে মানে আমাদের লাভ হয় নাই। আমাদের মানে কিভাবে আমরা সে জায়গায় মানে পৌঁছতে পারি নাই। তারা আমাদের জন্য বৈষম্য বাধা সৃষ্টি করে দিল। যে আমাদের এলাকা থেকে যে একজন ডাক্তার হবে তার সুযোগ তারা কেড়ে নিল। এবং মানে এখানে এখানেও কিন্তু আমাদের বৈষম্য। যে তারা আমাদেরকে বাধাগ্রস্ত করেছিল যে আমরা যেতে পারি নাই সে জায়গায়। এখন অনেক আরেকটা মেয়ে ২ নাম্বার মেয়ে যেহেতু আরেকজন ডাক্তার হতে পারে নাই। তো ২ নাম্বার মেয়ে উনি নার্সিং এর এখন অ্যা ইয়া করছে, ডিপ্লোমা কমপ্লিট করছে এবং তিনি নিজের সার্টিফিকেট বুঝে পেয়েছে। কিন্তু উনি সার্বদ্বী উদ্যায়ন থেকে তিনি পড়াশোনা শেষ করেছে নিজের নার্সিং এর। কিন্তু ডাক্তারের জন্য যে ওটা একটা মনের ভাবটা এখনো কিন্তু আমার বোন পড়ালেখা করতেছে। বিসিএস এর পরীক্ষা দিব এখন সামনে আসতেছে। দেখি কি হয়। আর বিসিএস এর পরীক্ষা তো এখন চালু হবে। দেওয়ার পর বোঝা যাবে যে আমার বোন চান্স পাচ্ছে কিনা। কারণ সুপার বলে তো আমাদের দৃষ্টিভঙ্গি সেখানে আমরা জায়গা পাচ্ছি না। আর আরেকটা কথা, এখন তো অনেকই আপডেট হয়েছে আমাদের যে এখানে স্কুলগুলা আছে, হ্যাঁ? যেমনি ধরেন ১৫-২০ টার মতন। তো সেখানে আমাদের ছেলেমেয়েদের তো মানে অনেকই সময় দেখা যায় যে ওই যে বন্ধু-বান্ধব, তোমরা মেথর, তোমরা ইয়া, তো উনারা একটু জবাব দিতে পারে যে, "হ্যাঁ, আমরা মেথর, আমরা সুইপার। আজকে যদি আমরা এই চাকরি না করলে এই চাকরি করতো কে? হয়তো আপনারা।" তখন তারা মুখ ছোট করে নেয় যে, না এই কথা তো ঠিকই বলল। কিছু টিচাররা আছে যে যেমনি আমি আমার কথা বলেছিলাম ওই সময়, যখন এই কথাটা হলো, তো আমি টি টি টিচারকে আমি
বললাম, "ম্যাডাম আমার সাথে এরকম হলো ম্যাম। আ আমি কি ভুল করেছি এই স্কুলে কি এসে? আর আমাকে সিটপর বলে আমার সাথে কেউ বসতে চাচ্ছে না। আমাকে পিছন সিটে বসাচ্ছে।" তখন আমাদের ম্যাডাম কিন্তু অনেক ভালো ছিল এবং মেধাবী। তিনি বলছে যে, "আজকে যে তারা কাজ করতেছে, এই কাজটা ওরা না করলে কারা করত? হয়তো তুমি করতা নাইলে তোমাদের মা-বাবা করত।" তো নিজেরটা নিজে না পরিষ্কার করে অন্যদের থেকে পরিষ্কার করায় এবং যখন তারা পরিষ্কার হয়ে আসে, তোমরা কেন তাদেরকে ঘৃণার চোখে তাকাও? হুম? সেখানে তখন বলার পরে একটু মানে আপডেট হয়েছে। তো কিছু বন্ধু-বান্ধবের সাথে মানে আমাদের ভালো একটা কম্বিনেশন হয় এবং তাদের সাথে মানে এমনও হলো যে আমরা পুরা স্কুল মানে কলেজ লাইফেও মানে ভালো একটা গিয়েছে।